2007 সাল বাংলাদেশ ভয়াবহ বন্যায় আক্রান্ত হয়। দেশের অধিকাংশ এলাকা বন্যায় তলিয়ে যায়। বন্যার্ত মানুষের সহায়তায় অনেক সংস্থা এগিয়ে আসে। প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে প্রতিষ্ঠিত বেসরকারি সংস্থা স্পন্দন বি তাদের মধ্যে অন্যতম। তারা দি হাঙ্গার প্রজেক্টের সাথে যৌথভাবে ত্রাণ কার্য পরিচালনা করে। এছাড়া স্পন্দন বি বন্যা পরবর্তী পুনর্বাসনেও বিশেষ সহায়তা করেছে। এই পুনর্বাসন সহায়তার ব্যবস্থাপনায় ছিল হাঙ্গার প্রজেক্টের উজ্জীবকগণ। তারা দুস্থদের সমিতি গড়ে তোলে। এই সমিতির মাধ্যমে সহায়তাগুলো সুদমুক্ত ঋণ হিসেবে বিতরণ করা হয়। পরিবার অনুযায়ী কাউকে সেলাই মেশিন, রিক্সা, ছাগল প্রদান করা হয়। ছাগল, রিক্সা বা সেলাই মেশিনের টাকা সাপ্তাহিক কিস্তিতে তারা সমিতিকে শোধ করেছে। পুরো টাকা শোধ হওয়ার পর সেই টাকায় সমিতির অন্য আরেকজনকে সহায়তা প্রদান করা হচ্ছে। সমিতির সদস্যরাই সিদ্ধান্ত নেয় কাকে সহায়তা দেওয়া হবে। কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলার রমনা ইউনিয়নের পানাতিপাড়ার সকিনা বেগম, রুনাকা বেগম এবং ভিতরবন্দ ইউনিয়নের আব্দুল জলিল, ব্রহ্মপুত্র তীরের সুফিয়ারা, রংপুরের কলকন্দ ইউনিয়নের রিজিয়া বেগম, এমনি অনেক নারী পুরুষ যারা ছাগল সহায়তা পেয়েছেন। ছাগল না ভেড়া? ছাগল নিয়েছি। প্রথমে ছাগলটা নেওয়ার পর ছাগলটা দুইটা বাচ্চা হয়েছি। আচ্ছা। বাচ্চা হওয়ার পর ওই ছাগল বাচ্চা দুইটা বানি করছি, করিয়ে বেচাছি। আচ্ছা। 1500 টাকা বেচা, এটা 1650 টাকা দিয়ে এটি নেওয়া হয়েছে। তাই? হ্যাঁ। আচ্ছা, তাতে সংসারের উপকারটা হলো কিভাবে? ওই যে মনে করো বাচ্চা ছাগল পালছি, এ থেকে বাচ্চা আছে। হ্যাঁ। ওই বাচ্চা বড় করে ফিরে একটা ভেড়া নিছি। ভেড়া নিছেন। এটা বিক্রি করলে আবার লাভ হচ্ছে। তো এটা তো সংসারের উপকার হবে বলে মনে করতেছেন, তাই তো? আচ্ছা। নিশ্চয়ই ওই ছাগল দিয়ে আমরা উন্নতি করবে। 4টে বাচ্চা হয়েছিল। মানে ঘরটার মধ্যে 3 লাগবার পাইলে ওই জন্য বাচ্চা কয়টা বিক্রি করি, ঘর 3 লাগাচ্ছি বলে সব শুদ্ধে মানে 1500 টাকার মতো বেশি। 1500 টাকা দিয়ে 4টে বুঝি টিন নিয়েছি। 3টে টিন নিয়েছি না, 4টে টিন নিয়েছি। তারপরে পরিশোধ করলে কি লাভ হবে? এখানে পরিশোধ করছি, ছাগল আছে, আরো বাচ্চা হইবে, আরো লাভ হইবে। যেটা বিক্রি করছি ওটা লাভ হয় না, ওটা পরিশোধ করবো, করে তাবাক নিয়ে দেবো। আপনি পরিশোধ করলে আপনার টাকা দিয়ে? হয়তো আমি পরিশোধ করে দিলাম, দিয়ে ভাই যা বললাম যে ওমরা একটা চাই দেন। কত করে বেচছেন? বলে না, একটা 500 আর একটা 450। একটা 400 দিয়ে কি করলেন? এটা আগা দিয়ে তো ওই আবাদ করছি। কি আবাদ? ধান গাছছিলেন। ধান গাছছিলেন। সুদ দিচ্ছেন কত করে? সুদ নাই। সুদ নাই? তাহলে কি দেন? কলকন্দ ইউনিয়নের মর্জিনা বেগম, শামসুন নাহার, কুড়িগ্রাম জেলার ভিতরবন্দ ইউনিয়নের রাশেদা বেগম ও রিনা আক্তার এরা সেলাই মেশিন পেয়েছে। সেলাই মেশিনটা ধরেন আমাদের 7 জনের সংসারে কাপড় কাটতে গেলে অনেক টাকার দরকার, এটা আমাদের উপকার হচ্ছে। তারপরেও বাইরের থেকে কিছু যেটা ইনকাম হচ্ছে সেটা আমাদের কিস্তি চলছে। কিন্তু যখন আপনারা অন্য একজনকে দিতেন, আপনারা যদি প্রতি সপ্তাহে আসি তদারক না করতেন, তাহলে ওই জিনিসটা হয়তো 1 মাসও ঠিক টিকতো না।
1 মাস পরেই দেখবেন ওটা বিক্রি হয়ে গেছে, নাহলেও বলতো যে চুরি হয়ে গেছে, হ্যান ত্যান অনেক কথা বলার পরে ওই জিনিসটা একদম শেষ হয়ে যেত। কিন্তু আমাদের সমিতিতে থাকার পরে এটার প্রতি মাসেই তদারক আমরা সবসময় দেখতেছি যে এটা কি হচ্ছে না হচ্ছে। সংগঠনের নাম ডিঙ্গাপাড়া মহিলা সংগঠন। এখানে কি হাঙ্গার প্রজেক্টের উদ্যোক্তা আছে? হ্যাঁ, উদ্যোগ বলতে আমি নিজে একজন উদ্যোগ। আমাদের হাঙ্গার প্রজেক্টের সহায়তায় আমরা এই মেশিনটা পাই। শুধু এখানে এই মেশিনে না, আরও অনেক জায়গায় ছাগল টাগল পাইছে, ছাগল রিক্সা ভ্যান। তো আমার এখানে সমিতিতে যেহেতু আমার সদস্য সেলাই মেশিনের উপর প্রশিক্ষণ নিয়েছে, সেহেতু আমাকে সিলেক্ট করা হয়েছে সেলাই মেশিন আমার সমিতিতে দেওয়া হবে। আমার একার সিদ্ধান্ত নয়, সমিতিতে সবাই মিলে দেখা গেল যে সবচেয়ে একে দিলে এটা বেটার হবে, কারণ দরিদ্রের দিক থেকে আর মেয়েটা সেলাই মেশিনের উপরে ওদের চেয়ে একটু ভালো প্রশিক্ষণ পেয়েছে। তো এইটা কতদিন হলো পাইছো তুমি? প্রায় 1.5 বছরের কাছাকাছি। 1.5 বছরের কাছাকাছি। নিজের সায়া ব্লাউজের কাজ করে। তো এই মেশিনটা যে ঋণ নিলেন আপনি, আপনার উপকার হলো? উপকার অবশ্যই হয়েছে। কি কি উপকার হলো? এই যে সুদ মুক্ত টাকাটা আমার এক মোটানে দেই নেই, কিস্তি হিসেবে দিচ্ছি। কিস্তি হিসেবে দিয়েছেন কোত্থেকে, নিজের থেকে না ইনকাম করে দিচ্ছেন? ইনকাম করে। কোত্থেকে ইনকাম করছেন এগুলো? ওই যে কাটাকাটি করে মানুষের কাপড় দিয়ে যায়, হ্যাঁ, আবার নিজেরও সংসারের কাপড় চোপড় কাটি, এটাই আমার উপকার। একটা ব্লাউজ সেলাই করে কয় টাকা পান? একটা ব্লাউজ সেলাই করা এই যে 15 টাকা। তারপরে আর কি কি? আর একটা কামিজ সেলাই করা 20 টাকা। আর এই যে প্যান্ট সেলাই করা 10 টাকা। গোলকন্দ ইউনিয়নের মাদ্রাসা পাড়ার মোর্শেদ অন্যের রিক্সা চালিয়ে জীবিকা নির্বাহ করত। এখন সাপ্তাহিক কিস্তির মাধ্যমে নিজেই রিক্সার মালিক হতে চলেছেন। মনে করেন 10 জনে, মনে করেন 10 জনকার কাছ থেকে আমরা সমিতিতে আছি। হাঙ্গার সমিতি থেকে মনে করেন আমরা রিক্সাটা পাচ্ছি। শোধ হচ্ছে 1310 টাকা। 10 টাকা হলে আমার গাড়ি নেবে। প্রত্যেককেই এই সহায়তা সঠিকভাবে ব্যবহার করে পরিবারের আয় বৃদ্ধি করেছে এবং সঠিক সময়ে কিস্তিও পরিশোধ করছে। বন্যার্ত মানুষদের জীবন যুদ্ধে স্পন্দন বীর পুনর্বাসন সহায়তা অনেক বড় ভূমিকা রেখেছে।